বাবাকে দিয়েছি, বাবা খেয়ে নিচ্ছে। বাবাকে লুচি দিলাম, লুচি আলু ভাজা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে সকাল 9টা। আজকে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা, কেন কি সকালবেলায় অনেক কাজ ছিল। আজকে সব কাজটা গুছিয়ে স্নান টান করে পুজো করে তারপরে তোমাদের কাছে আসলাম। বাবাকে খেতে দিলাম, তো বাবাকে দিয়ে দিলাম আগে, কেন বাবা উঠে পড়েছে আগে, তাড়াতাড়ি উঠে পড়ে ব্রাশ টাশ করে নিয়েছে। তো ভাবলাম আগে বাবাকে দিয়ে দিই খেতে, তারপর তোমাদের কাছে আসবো। তো তোমাদের দাদাভাই বাজারে গেছে বাজার করতে। তো আর একটু কাজও আছে, কাজ করছে বলে কাজটা সেরে নিয়ে বাজার করে নিয়ে আসবো, একটু টাইম লাগবে। তো তার মাঝখানে আমি ঘরের কাজগুলো সব সেরে নিলাম। তো এবারে বাকি আছে শুধু রান্নাটুকু, বাজার আসলেই রান্না হবে। তো বাজার যে বাড়িতে আছে সবজি টবজি, ওগুলো নিয়েই আমি রান্না করব। তো আপাতত তারপরে মাছ টাছ সবজি টবজি, মাছ টাছ মাংস যা আনবে তখন মাছ মাংস যা হোক তো করতেই হবে, বাবা নাহলে ভাত খেতে পারবেন না। তো সবজি যা আছে বাড়িতে ওইগুলো কেটে কুটে রান্না বসিয়ে দেবো আমি। আর ছেলে মেয়েরা সব স্কুলে গেছে, ওদের জন্য, হ্যাঁ ওদের জন্য আবার সকালবেলায় লুচি বানাতে হলো, লুচি আলু ভাজা। আমার মেয়ে বলছে মা আমি কালকে লুচি নিয়ে যাব। তো আমি ঠিক আছে লুচি বানিয়ে দেবো। লুচি বানালাম, লুচি আলু ভাজা করে দিলাম, তো ওরা নিয়ে গেল। তো সকালবেলাটায় এত ঝড়ের মতন কাজ সারতে হয়, তার মধ্যেখানে আবার সরাই মানে তখন দাদাভাই অবশ্য পুজোটা অর্ধেকটা করে দিয়ে গিয়েছিল, অনেকটাই। তো আমাকে অনেকটা করতে হয়নি, ওইটা করতে হয়েছে, কিছুটা করেছি। তখন দাদাভাই কিছুটা ফুল টুল সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছে, জানে যে ঘরেও তো অনেক কাজ থাকে না, পেরে উঠি না। তো সেগুলো করতে করতে টাইম চলে যায়, বা বাবার পিছনে একটু টাইম দিতে হয় বলতে যখন যেটা ডাকবে তখন সেটা শুনতে হয়। তারপরে বাবা ওষুধ খাওয়ানো, তাকে খেতে দেওয়া, তার সামনে জল দেওয়া, আর এগুলো মানে সবসময় বাড়িতে আমার কাজ চলতে থাকে, কোনো সময় বন্ধ থাকে না। তো এই নিয়ে তারপর মিস্ত্রিরা এসে কাজ করছে। তো সঙ্গে থাকো, সারাদিন কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ রইল, সঙ্গে থাকো। পেঁপে আলু দিয়ে একটা সবজি রান্না করছি। তো পেঁপেটা শরীরের পক্ষে খুবই ভালো। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন কি অনেক ঝামেলা, কাজের লোক এসেছিলো অনেকগুলো, তাদের জন্য রান্নাবান্না করে দিলাম। পরোটা, আলু চচ্চড়ি আর চা এইসব করে দিলাম, দেখতে পেলে তো ওরা সবাই খাচ্ছিল। তো এই জন্য আসতে পারিনি বন্ধুরা। তারই মধ্যে তো আমাকে রান্নাবান্নাও করতে হচ্ছে, বাইরে ঝামেলাও করতে হচ্ছে। তারপরে এই যে গুটি বালি ওইসব মানে লোককে মাল দিচ্ছে, সেটা দিকে তোমার দাদাভাই চলে যাচ্ছে। তো আমাকে ওগুলো বাড়িতে এখানে কে কাজ করছে কি করছে ওগুলো সব আমাকে ধ্যান দিতে হচ্ছে। আবার ট্যাঙ্কিতে জল ছিল না, সেখানে আবার গিয়ে বোরিংয়ের কাছে গিয়ে সেখানে আবার ঘোরাতে হলো। ওটা তো মানে দাদাভাই করে সব সময়, আমার অতটা ঠিক মানে জানাতেই। তো গিয়ে ওখানে আবার জল ভরলাম ট্যাঙ্কি দিয়ে। বাবা আবার সবসময় বলছে আমাকে খেতে দাও খেতে দাও খেতে দাও, আমি কী দিই সবসময় খেতে। আবার তোমার দাদাভাইকে বললাম তুমি দোসা এনে দাও,
আবার ধোসা এনে দিল, ধোসা খেলো, খেয়ে বলছে হবে না, ভাত আমার চাই এক্ষুনি। আবার তাড়াতাড়ি করে ঝাপ করে ভাত ডাল তরি তরকারি করে আবার তোমার দাদাভাই মাংস আনলো, মাংস রান্না করলাম, পেঁপে আলু সবজি করলাম, ডাল করলাম, আর বেশি কিচ্ছু করি না। অনেক সবজি কুঁদরি ভেঁড়ি পটল সব রয়েছে, আর কিছু করবো মানে মাংস হচ্ছে যখন আর বেশি কিছু লাগবে না। একটা পেঁপের তরকারি করেছি, ডাল আর মাংস। তো চলো এবারে ওদের সবাইকে খেতে দিয়ে দিই। বাবাও বসে আছে, আর আমার বাচ্চাগুলো স্কুল থেকে এসে গেছে বন্ধুরা, ওরা সব স্নান টান করে খেতে বসে গেছে। তো চলো ওদেরকেও খেতে দিয়ে দিই, তো সঙ্গে থাকো। তো তোমাদের দাদাভাই এখন স্নান করতে গেছে। তো কেন বাইরে অনেক গুঁড়া টুড়া ঘেটে এসেছে, মানে ওই মালটাল ফেলছে, ঘাম টাম দিয়েছে, বলছে না আমার স্নান না করলে হবে না, স্নান করতেই হবে। তো মজুরিগুলো সব খেতে গেছে, ওরা 2টো 2:30 এবার আসার টাইম হয়ে গেছে ওরা। তো সঙ্গে থাকো, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বাবাকে ভাত দিয়েছি মাংস দিয়ে, দেখো পেঁপের তরকারি করেই রয়েছে, পেঁপের তরকারি পেঁপে আর খাচ্ছে না, দেখো মাংসের তরকারি দিয়ে মাংস দিয়ে বাবা ভাত খাচ্ছে। বাবাকে বলেছি কখন থেকে রান্না হয়ে গেছে খেতে, তো বাবা এখন বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও। তাই এই দেখো আমার ছেলে খেতে বসেছে। বাবি মাংস খাও। মাংস দিয়ে সব ভাত খাও, ডালটা মাখাও, পেঁপের তরকারি কিন্তু সব খাবে, ঠিক আছে? পেঁপেটা খুব ভালো। শোনা মা, মুখটা দেখাও একটু এদিকে, পেঁপের তরকারি খাবে। আমার মেয়ের মাংস প্রায় খাওয়া হয়ে এসছে, দেখো ভাত যেমনকে সেরকম তোমাদের একবার ব্লগে বলেছিলাম, মাংস পেলে মাংসটাই খাবে, ভাতটা শুধু মুখে লাস্টে খাবে। এই দেখো পেঁপের তরকারি যেমনকে তেমনই রয়েছে। এই দেখো ডাল খাইনি, আমার ছেলেকে ডালটা ভাতে মাখিয়ে দিয়েছি, তার জন্য সে খাচ্ছে। বাবু সব খাও, মাখাও, সব মাখিয়ে খাও, পেট ভরে খেয়ে নাও। আবার আজকে ক্যারেটা আছে তো ভাবি, কটার সময় ক্যারেটে যাবে তুমি? 5টায়। তার টিউশন কটায় যাবে? 3টায় যাবে। কখন আসবে? 4:30। চলো চটপট খেয়ে নাও, ঠিক আছে? ঠিক আছে, খেয়ে নাও শোনা মা, খেয়ে নাও। বাই বন্ধুরা। ঠিক আছে, খাও। দাদাভাই আগে খেয়ে নিয়েছে, সে একটু বাজারের দিকে চলে গেছে, তার একটু কাজ ছিল, সে সময় ভিডিও করতে পারিনি। তাড়াহুড়ো থাকলে এসব কাজ হয়নি। তারপর ছেলে মেয়ে এলো, তাদেরকে খেতে দিলাম, সব শেষে সব কাজ গুছিয়ে আমি বসে গেছি খেতে। চিকেন কষাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বাবা এখন মাছ মাংস ছাড়া বাবা ভাত খেতে পারে না। দেখো সবাই টিউশন যাওয়ার জন্য রেডি। এই দেখো সব অন্ধকার আসছে, দেখা যাচ্ছে নাকি।
সব রেডি হয়ে গেছে, আমি খেয়ে দিয়ে জাস্ট হাতটা ধুয়েই চলে যাচ্ছি। আর বাসন কুসন সব পড়ে রয়েছে, এসে রান্নাঘর গুছাবো, রান্নাঘরে সব বাসন কুসন ধোবো। তো ওদেরকে ছেড়ে দিয়ে আসি একটু, রাস্তায় যা কুকুর, তো কুকুরের ভয় লাগে, আমাকেও ভয় লাগে, কিন্তু ওদেরকে ছেড়ে দিয়ে আসতে হয়। ওদেরকে না ছেড়ে দিয়ে আসলে ওরা চিৎকার চেঁচামেচি করবে, গোটা পাড়ার লোক জড়ো হয়ে যাবে। আমার বিশেষ করে আমার মেয়ে আমার চিৎকার করবে, গোটা পাড়ার লোক জড়ো হয়ে যাবে। তো চলো, এই দেখো আমাদের গেট। যে আমার ছেলে বেরিয়ে গেছে, ক্যারাটে যাবে, তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে। তোমার দাদাভাই খুব তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি ঘরে এসে সব এই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, 1 মিনিট ঘরে দাঁড়ায় না, খাবার টেবিলেও দেখাতে পারছি না। বাপি টাটা করে যাও। দেখো আমার মেয়ে কি খাচ্ছে, দেখো বিকেল হয়ে গেছে, এখন ওরা টিউশন থেকে চলে এসছে। দেখো বেদানা খাচ্ছে। টিউশন থেকে আসলে আমার ছেলে এবারে আজকে ক্যারাটে যাবে বলে বলে না যে খাবো বলে, নাহলে অন্যদিন এসে মা কি খাবো কি খাবো কি খাবো। একটু লুচি খাইয়ে দিলাম ছেলেকে। আরে দেখো এসি চলতেই আছে আমাদের বাড়িতে বাবার জন্য। বাবা বলছে যে আমাকে এসিটা ছেড়ে দাও, আমার অসুবিধা হচ্ছে। এই দেখো, এই দেখো এসি চলছে, গোটা ঘর একদম ঠান্ডা হয়ে আছে একবারে। আর বাবা কোথায় শুয়ে আছে চলো দেখাচ্ছি। এই দেখো বাবা শুয়ে আছে এখানে, বাবা শুয়ে আছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। তো বেশি বেশি করে শেয়ার করো। তো অনেকে শেয়ার করতেছে দেখতে পাচ্ছি, কমেন্টও করতেছে, তো আর একটু বেশি কমেন্ট চাই, তো লাইক করবে। লাইকটাও খুব ভালো লাগছে আমাদের, তোমাদের দেখে বেশ ভালোই লাগছে। আর তোমরা আমার পাশে আছো, এটাই আরও ভালো লাগছে। তো সঙ্গে থাকো। যারা আমার নতুন বন্ধু আছো, যারা আমার ভিডিওটা নতুন দেখছো, তাদেরকে বলবো, রিকোয়েস্ট করব, তোমরা পাশে থাকা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা লাল বোতামটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেলটা প্রেস করে দিও, তাতে করে প্রত্যেক দিনের নোটিফিকেশান ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সঙ্গে থাকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকে এই ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।